বন্ধুরা, আজ তোমাদের কাছে ছানার কোপ্তার কারির রেসিপি নিয়ে এসেছি। দেখো, খানিকটা ছানা নিয়েছি, এর সাথে মেশাবো 1 চামচে ময়দা, একটু জিরে গুঁড়ো, একটু নুন। দেখো বন্ধুরা, ছানাটাকে আমি এরকম করে লেচি কাটিয়ে নিলাম। এবারে এর মধ্যে একটা করে কিশমিশ দেবো। এই যে গর্ত করব, এই একটা করে কিশমিশ। দেখো, আমার এগুলো রেডি হয়ে গেল, কোপ্তাগুলো। এবারে ভাজবো। এবার একটা বাটনা করব, তাতে দিয়েছি একটা টমেটো, একটু আদা, একটা শুকনো লঙ্কা। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবারে কোপ্তাগুলোকে ভাজবো। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার ওই তেলে দিলাম জিরে, তেজপাতা, ছোটো এলাচ আর দারচিনি। আমার অল্প তরকারি তো, তাই অল্প মতো, যাদের যেরকম পরিমাণ মতো দেবে। দেখো বন্ধুরা, মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটু ড্রাই মশলা দেবো। তার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর চিনি। আর সাথে দিলাম। মশলাটা বেশ কষানো হয়ে গেল। আর আমি আগে থেকে প্রেসারে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, ডুমো ডুমো করে কেটে। এবার এই আলু আর কোপ্তাটা সাথে দিয়ে দিলাম। দেখো, তখন বাটনাগুলোর সাথে না নুন দিতে ভুলে গেছিলাম, এখন নুনটা দিয়ে দিলাম মশলাটার সাথে, শুকনো মশলাটার সাথে নুনটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার ছানার কোপ্তা কারি হয়ে গেল। এবারে দেব গরম মশলা। নিরামিষ তরকারিতে গরম মশলা, ঘি না দিলে ঠিক সম্পন্ন হয় না। এই হয়ে গেল আমার ছানার কোপ্তা কারি। কেমন হলো কমেন্টে একটু জানিও, ভালো লাগলে একটু লাইক